আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। গতকাল বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে যে জয়টা পেয়েছে, সেই জয়টা আমার কাছে মনে হয় বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার খেলা যখনই হয় তখনই এইটা হয়তো কোথাও না কোথাও এটা লেখা থাকে যে সহজ ম্যাচগুলো কঠিন করে একবার হার্টবিট কাঁপিয়ে দিয়ে তারপরে বাংলাদেশ দল জয় পাবে অথবা শ্রীলঙ্কা দল জয় পাবে। তবে গতকাল ছিল বাংলাদেশের একটা দিন ছিল, সেদিন বাংলাদেশ ভালো খেলেছে, বাংলাদেশ জিততে পেরেছে, কিন্তু অস্বস্তির জায়গা এখনও টিম টাইগার্সে রয়ে গেছে। এই অস্বস্তির জায়গাটা কোথায়, এইটা নিয়েই আজকের এই ভিডিওটা আমি করার চেষ্টা করব, কিছু কথা বলার চেষ্টা করব। আপনি যদি বাংলাদেশের জয়টার দিকে তাকান, 93 রানে 3 উইকেট থাকার পরে যেখানে টার্গেটই 125 রান, সেইখান থেকে ম্যাচটা বাংলাদেশ জিতেছে মাত্র 2 উইকেটে। তবুও জয় পাওয়াতে আমি অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। কিন্তু প্রশ্নের জায়গা যেটা, সেটা হচ্ছে প্রশ্নটা একটু পরে করি, আমি আরেকটু ম্যাচের ভিতরকার আলোচনাটা আমি শেষ করি। সেটা হচ্ছে বাংলাদেশ দলের ইন্ডিভিজুয়ালি এই ম্যাচটা শুরুর আগে অনেকেই বলেছেন যে 4 জনকে অন্তত মোটামুটি পারফরমেন্স করতে হবে। সেটা হচ্ছে সাকিব আল হাসান, মাহমুদ আল রিয়াদ, মুস্তাফিজ এবং লিটন কুমার দাস। এই 4 জন বাংলাদেশের কি প্লেয়ার। এই 4 জনের ভিতরে যদি কেউ জ্বলে উঠতে পারে তবেই বাংলাদেশ জয় পাবে। কিন্তু পক্ষান্তরে ঘটেছে অন্য ঘটনা। সেখানটা দেখা গেছে পারফরমেন্স করেছেন মাহমুদুল রিয়াদ, ঠিকই করেছেন। তাওহিদ হৃদয় পারফরমেন্স করেছেন। রিশাদ, মুস্তাফিজ, তাসকিন মোটামুটি প্রত্যেকেই ভালো পারফরমেন্স করেছেন। বোলারদের দিক থেকে বলতে গেলে প্রত্যেকেই পারফরমেন্স করেছেন। শেষ পর্যন্ত তানজিম সাকিবের একটু কথা আমার এখানটায় বলতে হবে, কারণ তানজিম সাকিবকে যেই পরিকল্পনা দেওয়া হয়েছে, যেই প্ল্যানিংটা তাকে দেওয়া হয়েছে, তিনি কিন্তু সেটাই করার চেষ্টা করেছেন এবং সেটা আমার কাছে মনে হয় তিনি পুরোপুরি না পারলেও তিনি 90% হলেও সেটা করার চেষ্টা করছেন। অনেকেই দেখেছেন তানজিম সাকিবের বলগুলো খেলতে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের জন্য একটু কষ্ট হচ্ছিল বা একটু খুব বেগ পেতে হচ্ছিল, তারা খুব ভালোভাবে খেলতে পারেনি। গতকালকে আপনার এই ম্যাচটা শুরু হওয়ার আগেই আমি একটা জায়গায় একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের এই শেখ মেহেদী হাসানকে না নিয়ে যদি 3টা পেসার নেয়, তার মানে আপনার ওইখানটা শেখ মেহেদী ডানহাতি বোলার, এখন শ্রীলঙ্কান ডানহাতি ব্যাটসম্যান বেশি। তো এই ক্ষেত্রে ডানহাতি অফ ব্রেক বোলার আমি চাচ্ছিলাম না দলে, অন্তত 3টা পেসার চাচ্ছিলাম, সেটা তানজিম সাকিব সহ। সেটাই কিন্তু বাংলাদেশ দল করেছে এবং সেই ফলটা কিন্তু বাংলাদেশ দল পেয়ে গেছে। যাই হোক, তাওহিদ হৃদয়ের কথা বলি। তাওহিদ হৃদয় যে ব্যাটিংটা করেছেন, স্পেশালি তিনি যেইভাবে 3টা ছক্কা মেরেছেন, এই 3টা ছক্কা একই লেন্থের বল, একটু আকপিচ হওয়া বল, এই একই লেন্থের বল তিনি একটা মেরেছেন লং অনে, একটা মেরেছেন ডিপ লং অফে। তার মানে তিনি একই লেন্থের বল 2 সাইডে মারার চেষ্টা করেছেন, সেটা সফল হয়েছেন। বিপিএলে মুশফিকুর রহিম একবার এইভাবে শর্টস খেলেছেন, এইরকম একই লেন্থের বল 2 সাইডে, যেই লেন্থের বল সেটা সেই সাইডে খেলতে পারাটা একটা আর্ট, এবং এই সেম বল অন্য সাইডে খেলা, এইটাকে আপনার ক্রিকেটীয় ভাষায় বলে যে মানে ম্যানুফ্যাকচার শট। তার মানে আপনি নিজে তৈরি হয়ে ব্যাটটাকে সেইভাবে ব্যাটিংটা করানো, যেটাকে আপনি নিজে চাচ্ছেন সেটা করতে পারা। তো এইটা তাওহিদ হৃদয় করতে পেরেছেন। আরেকটা বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে তাওহিদ হৃদয়ের ফ্রন্ট ফুট। তার মানে তার যে সামনের পাটা, তিনি যখনই বলগুলো তিনি ছক্কা মারছিলেন, আপনারা খেয়াল করে দেখবেন, তখনই তিনি তার সামনের পাটা যেখানে নেওয়া উচিত, যতটুকু নেওয়া উচিত ততটুকু তিনি নিতে পেরেছেন এবং প্রপারলি সেটা এক্সিকিউট করতে পেরেছেন। এই যে ফ্রন্ট ফুট ঠিক রেখে খেলা, সামনের পাটাকে নাড়ানো চাড়ানো, যেটা যেভাবে দরকার সেভাবে করা, এই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। দেন আপনি যদি রিশাদের কথা বলেন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে বাংলাদেশের দলের হয়ে একজন লেগ স্পিনার বল করছেন, রীতিমতো ব্যাটসম্যানদেরকে খাওয়াচ্ছেন। এইবারের আপনার এই ওয়ার্ল্ড কাপের এই যতগুলো ম্যাচ হয়েছে, সমস্ত স্পিনারদের থেকে সবথেকে বেশি রান পাচ্ছেন, উইকেট পাচ্ছেন, এইরকম নজির এটাই প্রথম। বাংলাদেশের ক্রিকেটে এইরকম নজির এর আগে ঘটেনি। তো বাংলাদেশের ওই রিশাদের কথা যদি বলি, 7 ডিগ্রি টার্ন পাচ্ছেন, 4 ডিগ্রি টার্ন পাচ্ছেন, তিনি আউট করাচ্ছেন। লেগ স্টাম্পের বাইরের বল আপনি যখন টার্ন করে অফ স্টাম্পের বাইরে গিয়ে স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ হয়ে যাচ্ছে, এর থেকে মধুর দৃশ্য কি আর আছে ক্রিকেটে? আমার কাছে সেটা মনে হয় না। যেটা প্রশ্নের জায়গা, অস্বস্তির জায়গা, সেটা হচ্ছে আমাদের ব্যাটসম্যানদের। 125 রান বাংলাদেশ জিতে যাবে, এটা খুবই স্বাভাবিক বিষয় ছিল। যখন ম্যাচটা শুরু হয়েছে তখন ওই প্রেডিকশনে বলা হয়েছিল যে বাংলাদেশ 94% বা 96% বাংলাদেশের পক্ষে ছিল ম্যাচটা জিতবে, কারণ 120 বলে 125 রান। কিন্তু আমাদের ব্যাটসম্যানদের দিকে যদি আপনি তাকান, দেখা যাবে তানজিদ হাসান তামিম তিনি
6 বলে 3 রান করেছেন, তার স্ট্রাইক রেট 50। আপনি যদি সৌম্য সরকারের কথা বলেন 2 বলে 0 রানে কোনো রানের খাতাই তিনি খুলতে পারেননি। লিটন কুমার দাস, আমি অন্তত খুশি হয়েছি তার এই ব্যাটিংয়ে, দায়িত্বশীল ব্যাটিং তিনি করেছেন। একদিকে বাংলাদেশের উইকেট চলে যাচ্ছে, অন্য দিকটা তিনি দেখে খেলেছেন, কিন্তু তিনিও, আমি এই ভিডিওর খাতিরে বলছি, লিটনের সমালোচনা করছি না, লিটন 38 বলে 36 রান করেছেন 94 স্ট্রাইক রেটে। দেন আপনি যদি নাজমুল শান্ত দলীয় অধিনায়কের কথা বলেন, তিনি 13 বলে 7 রান করেছেন 53 স্ট্রাইক রেটে। তাহিদ হৃদয়ের কথা না বললাম, 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। সাকিব আল হাসান, তিনি আপনার 14 বলে তিনি করেছেন 8 রান 57 স্ট্রাইক রেটে। মাহমুদুল্লাহ রিয়াদ 13 বলে 16 রান ম্যাচ শেষ করে গেছেন। রিশাদ, ওই মুহূর্তে রিশাদ বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংয়ে ভালো করতে পারেননি। রিশাদ কিন্তু দলকে চাপে ফেলে দিয়েছেন। ওই সময় মাহমুদুল্লাহ রিয়াদ অপর প্রান্ত থেকে বলেছেন বারবার যে শর্টস খেলার দরকার নেই, আমি আছি, আমি খেলবো, বা আরও বল আছে, কিন্তু রিশাদ খেলতে গেছেন, আউট হয়ে গেছেন। 3 বলে 1 রান করেছেন 33 স্ট্রাইক রেটে। তাসকিন 1 বলে 0 রানে, তাসকিনের কিছু করার নেই, বলটা বুটে লেগে গেছে, তিনি এলবিডব্লিউ আউট হয়েছেন। তানজিম সাকিব শেষ পর্যন্ত দলে ছিলেন, তিনি মানে উইকেটে ছিলেন, তিনিও 4 বলে 1 রান করেছেন 25 স্ট্রাইক রেটে। আমার প্রশ্নের জায়গা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশি ব্যাটসম্যানদের ভিতরে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাহিদ হৃদয়, এই দুইজন ছাড়া আর কেউ ন্যূনতম 100 স্ট্রাইক রেটেও ব্যাটিং করতে পারেনি। এই বিষয়টা আমার কাছে খুবই দৃষ্টিকটু লেগেছে। বাংলাদেশকে ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগী হতে হবে, আরও পরিকল্পিত হতে হবে বলে আমার কাছে মনে হয়। আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।